আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ইরানের আকাশে এক রহস্যময় যুদ্ধবিমান দেখতে পাওয়া যাচ্ছে, যার উপস্থিতি পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এটি কি কেবলমাত্র একটি প্রশিক্ষণ বিমান, নাকি যুদ্ধের এক নতুন হাতিয়ার? রাশিয়ান যুদ্ধবিমানের এত সফল ব্যবহার এর আগে কেউ করতে পারেনি। তবে ইরান কি বিশ্বে বিপ্লব ঘটাতে চলেছে? ইরানের সামরিক মহড়া জুলফিকার 1403 চলাকালীন একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। ইরান রুশ নির্মিত IAC-130 যুদ্ধবিমান প্রথমবারের মতো বাস্তবসম্মত যুদ্ধের সক্ষমতা প্রদর্শন করেছে। এই নজিরবিহীন মুহূর্তে এই বিমানটি সফলভাবে একটি শত্রুর ড্রোন ধ্বংস করে দিয়েছে। তবে এটাই কি ইরানের নতুন সামরিক শক্তির সূচনা? ইরানের ঊর্ধ্বতন সামরিক সক্ষমতা ব্রিগেডিয়ার জেনারেল আলী রাজা শেখ বলেছেন, IAC-130 তার অত্যাধুনিক ডিজাইন এবং অসাধারণ যুদ্ধ সক্ষমতার মাধ্যমে ইরানের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করেছে। ইরান এতদিন 130কে কেবলমাত্র একটি প্রশিক্ষণ বিমান হিসাবে ব্যবহার করত, কিন্তু ইরান আজকে প্রমাণ করে দিল এটি যুদ্ধ ময়দানে কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে যুদ্ধ পরিস্থিতিতে এই বিমানটি কি সত্যি পার্থক্য করে দিতে পারবে? ইরানের এই শক্তি প্রদর্শন এমন এক সময় ঘটছে যখন ইসরায়েল ও আমেরিকা সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। তবে ইরানও বসে নেই। ইতিমধ্যে তাদের পারমাণবিক স্থাপনাগুলো উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং অতিরিক্ত মিসাইল লঞ্চার মোতায়েন করা হয়েছে। তাহলে কি যুদ্ধ অবশ্যম্ভাবী? আজকের ভিডিওতে আমরা ইরানের সামরিক মহড়া আলোচনা করব, সেই সঙ্গে যুদ্ধ সক্ষমতা এবং আসন্ন যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে জানব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে অপেক্ষা করছে চমকপ্রদ সব তথ্য। তো চলুন শুরু করা যাক। IAC-130 মূলত একটি সামরিক প্রশিক্ষণ বিমান, যা রাশিয়ায় ডিজাইন করেছিল নতুন প্রজন্মের যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিন্তু ইরান এটিকে একটি হালকা যুদ্ধবিমান হিসাবে ব্যবহার করছে, যা সত্যিই নজর কাড়া। এই মহড়ায় IAC-130 একটি R-73 শর্ট রেঞ্জের মিসাইল ব্যবহার করে এবং নির্ভুলভাবে একটি লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। সাধারণত এই ধরনের মিসাইল কেবলমাত্র উন্নত যুদ্ধবিমানে ব্যবহার করা হয়। তাহলে কি IAC-130 এখন সত্যি যুদ্ধবিমান হিসাবে স্বীকৃতি পাবে? রাশিয়া নির্মিত এই বিমানটি হালকা হলেও ইরানের নতুন সামরিক কৌশল বিশ্বের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। সামনে হয়তো আরও চমকপ্রদ কিছু অপেক্ষা করছে, আর এটি বাংলাদেশ বিমানবহরে যুক্ত হয়েছে। মজার ব্যাপার হলো, এই প্রশিক্ষণ বিমান ব্যবহার করে ইরান আমেরিকার F-35 এবং 3টি তুর্কির অ্যাটাক ড্রোনের মতন যুদ্ধবিমানকে প্রত্যাহত করার পরিকল্পনা করেছে, যেখানে ইসরায়েলি F-16 যুদ্ধবিমানও পাত্তা পাওয়ার কথা না। ইরান তাদের MiG-29 যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশ সীমা সুরক্ষিত করছে। তারা নিজস্ব গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে শত্রুদের এয়ারফিল্ডের উপর নজর রাখছে এবং ইসরায়েল ও আমেরিকার যে কোনো তৎপরতা রুখে দিতে স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ও ফুটেজ কার্যকরভাবে ব্যবহার করছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রক্সি বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে ইরান তাদের সামরিক কার্যক্রম চালাচ্ছে। এই বহরে IAC-130 2টি MiG-29 এবং একটি ড্রোন মিলে একসঙ্গে 3টি শত্রুকে ট্র্যাক করে আর IAC-130 সফলভাবে মিশন সম্পন্ন করে। এটা কি শুধু একেবারের ঘটনা, নাকি ইরানের সামরিক কৌশলের নতুন ধারা? ইরান দীর্ঘদিন ধরে প্রচলিত যুদ্ধ কৌশলের বাইরে গিয়ে নিজস্ব উদ্ভাবিত অস্ত্রের মাধ্যমে বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য বদলে দিতে চাইছে। তারা সমনাপন্ন দেশগুলোর সঙ্গে টেকনোলজি ও অস্ত্র হস্তান্তর করে নিজস্ব সামরিক জোট গড়ে তুলতে আগ্রহী। তবে ইরানের পরবর্তী লক্ষ্য কী? তাদের পরবর্তী লক্ষ্য পুরো মুসলিম বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। রাশিয়া তৈরি এই হালকা যুদ্ধবিমানটির রাডার সিগনেচার অত্যন্ত কম, যা শত্রুদের পক্ষে শনাক্ত করা খুবই কঠিন করে তোলে। যদিও এটি মূলত প্রশিক্ষণ বিমান, তবু এটি হাই পাওয়ার এটাকে এতটাই শক্তি প্রদান করে যে এটি একসাথে 4টি মিসাইল বহন করতে পারে এবং নিক্ষেপ করতে পারে।
তবে ইরানের মূল উদ্দেশ্য এই বিমানকে সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা নয়, বরং তারা এই বিমানকে ডেকয় হিসাবে ব্যবহার করে শত্রুদের ফাঁদে ফেলার কৌশল গ্রহণ করছে। তবে ইরান কখনোই একক অস্ত্রের উপর নির্ভর করে না, বরং শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য বিভিন্ন আক্রমণ চালায়। তবে গত সপ্তাহে ইরানের মিগ-29 যুদ্ধবিমানের মতন ইয়াক-13 যুদ্ধবিমান শত্রুদের ট্র্যাকিং ও আর্লি ওয়ার্নিং সিস্টেম পরিচালনা করেছিল। তাহলে কি ইরান সত্যি সত্যি যুদ্ধে নতুন যুগের সূচনা করেছে? সামনের দিনগুলোতে ইরানের এই কৌশল হয়তো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। ইসরায়েল ও আমেরিকার জন্য এটি হতে পারে এক নতুন মাথা ব্যথার কারণ। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নতুন যুদ্ধকৌশল ইরানকে এক নতুন ধাপে নিয়ে গেছে। ইরানের বিমান বাহিনী দীর্ঘদিন ধরে পুরনো যুদ্ধবিমান ব্যবহারের কারণে পিছিয়ে ছিল, তবে সাম্প্রতিক সময়ে তারা নতুন রুশ যুদ্ধবিমান সংগ্রহ করেছে এবং ইয়াক-130 এর পাশাপাশি ইরানের ACU-35 এবং ACU-57 কেনার পরিকল্পনা করছে। 3 মাস আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম রাশিয়ান যুদ্ধবিমানের প্রথম চালানটি ইরানে প্রবেশ করেছে এবং এর সত্যতা গতকাল প্রমাণিত হয়েছে। ইরান অফিসিয়ালিভাবে জানিয়েছে 2025 সালের জানুয়ারিতে তারা রাশিয়ার যুদ্ধবিমান ক্রয় করেছে। ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী নিশ্চিত করেছেন যে ইরান রাশিয়ার কাছ থেকে ACU-35 যুদ্ধবিমান সংগ্রহ করেছে। তাহলে কি ইরান তাদের বিমান বাহিনীকে এক নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে? ইরান এতদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করলেও এখন তারা সরাসরি যুদ্ধবিমান সক্ষমতা বাড়ানোর পথে হাঁটছে। বিশেষজ্ঞদের মতে ইরানের আকাশসীমা রক্ষার জন্য শুধুমাত্র নতুন যুদ্ধবিমানই যথেষ্ট নয়, বরং তারা যুদ্ধবিমান সংগ্রহ করছে এবং ভবিষ্যতে নিজেদের পঞ্চম বা ষষ্ঠম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দিকে নজর বাড়াচ্ছে। অনেকে মনে করছেন ইরান রাশিয়ান প্রযুক্তি অনুকরণ করে উন্নত যুদ্ধবিমান তৈরি করতে চায়। একই সঙ্গে তারা শত্রুপক্ষের মনে ভয় সঞ্চার করতে কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করেছে। ইরানের সামরিক মহড়াগুলো এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই বিষয়ে আপনাদের মতামত কি? ইরান কি একাই পারবে ইসরায়েল এবং আমেরিকাকে একসঙ্গে মোকাবেলা করতে, নাকি ইরানের পাশে রাশিয়া দাঁড়াবে? এই বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন।